আমি কচুর শাক নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি কচুর শাকগুলোকে। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচুর শাক করে আপনাদের দেখাবো। দেখো, কচুর শাকটা আমি সিদ্ধ করে নেব কড়াইতে। দেখো, কচুর শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নুন দিয়ে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। এবার আমি সিদ্ধ করে নেবো ভালো করে। দেখো, হলুদ দিয়ে দিলাম। দেখো, কচুর শাক সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো, কচুর শাকটা আমি ঢেলে নেব। মাছের মাথাটার মধ্যে হলুদ দিয়ে দেবো। দেখো, কড়াইটা পেতে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দেবো। দেখো, আমি মাথাগুলো ভেজে নেব। দেখো, মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখো, আমি মেথি ফোড়ন দিয়ে দিলাম। আর দুটো শুকনো লঙ্কা। আমি কিন্তু ইলিশ মাছের মাথা যে ভেজেছিলাম ওই তেলটার মধ্যেই আমি কিন্তু রান্নাটা করব। এর মধ্যে আমি এবার কচুর শাকটা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দেবো। আমি যখন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করি তখন কিন্তু আমি কোনো মশলা দিই না, শুধু আমি মেথি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নই দিই। কারণ যে ইলিশ মাছের মাথার যে গন্ধটা সেটা কিন্তু পুরো নষ্ট হয়ে যায় যদি আমি অন্য কোনো মশলা ব্যবহার করি। তো এইভাবে করে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগে। আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, মানে কচুর শাকটা মশলা দিয়ে ভালো করে কষাতে থাকবো। এভাবে করে কচুর শাক খেয়ে দেখবে, কোনো মশলা ছাড়া ইলিশ মাছের মাথা দিয়ে ভীষণই টেস্ট লাগে আর খুবই ভালো লাগে খেতে। ঝালটা তোমাদের ইচ্ছা মতন, তোমরা যদি মনে করো যে আরও লঙ্কা দেবে দিতে পারো। কচুর শাকটা আমার অনেকটা জল টেনে নিয়েছে কিন্তু। এবার আমি মাথাটা দিয়ে দেব। দেখো, মাথাটা আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি হালকা একটু মিষ্টি দিয়ে দেবো, যেটা কিনা আমার রান্নার স্বাদটাকে আরও বাড়াবে। এবার আমি ভালো করে মাথাটাকে ভেঙে
গুঁড়িয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কচুর শাকটা আমার হয়ে এসছে, কিন্তু আমি আরেকটু টানাচ্ছি যেন কচুর শাকে জল জল ভাবটা না থাকে। যদি জল জল ভাবটা থাকে কচুর শাকে কিন্তু টেস্ট আসে না, আর হচ্ছে মানে খেতে একটা জলসা জলসা ভাব লাগে। এই জন্য যত কচুর শাক ধৈর্য করে মানে তা কড়াইতে টানানো যাবে তত খেতে কিন্তু ভালো লাগে, আর মানে খেতে খুব ভালো লাগে। তা তোমরা একটু ধৈর্য ধরে একটু মানে কড়াইতে জলটা টানিয়ে নেবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। দেখো আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক একদম রেডি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার রূপা পেজকে ফলো করতে কিন্তু একদম ভুলবে না। টাটা বন্ধুরা।